আমার বিলাতি ধনিয়া পাতা দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে। আমি আজকে এটাই রান্না করব, মাছ দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি এখন কাটবো এগুলো। পাতাগুলো আমার একটুও কাটতে ইচ্ছে করছে না, এখন কিছু করার নাই, খেতে তো হবে, কারণ এগুলো হচ্ছে খাওয়ার জিনিসই, প্রতিদিন রান্না করে খাওয়ারই জিনিস। তো দেখি, প্রথমে একটা পাতা কাটলাম, এই যে কি সুন্দর, সুন্দর না? বেশি লাগবে না, এদিক থেকে একটা কাটি, এই যে সুন্দর। যত কাটবো তত হবে, তাই না? আজকে এই প্রথম নিজের গাছের ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করব। সবাই মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন। কিছু কিছু পাতা একটু হলুদ হয়ে গেছে, মানে বেশি বয়স হয়ে গেছে তো সেই জন্য। এই যে বেশি লাগবে না, হয়তো বা 4-5টা হলেই হবে। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমার অনেক দিনের শখ ছিল যে বাসায় আমি ধনিয়া পাতার গাছ লাগাবো আর সেই ধনিয়া পাতাতে তরকারি রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আমার শখটা পূরণ হয়ে গেল, দেখেন। আর কাটবো, বেশি লাগবে না, তারপরেও আর দেখি আর একটা কাটি। আর একটা, এই তো এই কয়টা হলেই হবে মোটামুটি। আর একটা কাটি। আমার খালি দেখে মনে হচ্ছে যে আমি কাটি, কিছু করার নাই। কি সুন্দর না, বাসা বাড়িতে ধনিয়া পাতা লাগায় তারপর সেটা আবার রান্না করা, দারুণ না? এই দেখেন কতগুলো কাটলাম। এই কয়েকটা পাতা হলো, ধনিয়া পাতা বেশি লাগে না, বিলাতি ধনিয়া পাতার অনেক ঘ্রাণ। এই যে বাতাস উড়ে যাচ্ছে। এই কয়েকটা ছোট মাছের তরকারি রান্না করবো তো, এই কয়েকটা হলেই হবে, মোটামুটি মানে রান্না করার মতো হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। তো এইটুক দিব, সুন্দর না? মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে রান্নাটা আপনাদেরকে দেখাবো নি কেমন হয়েছে। ইয়া, সুন্দর। আমার অনেক দিনের শখ ছিল। তারপরে যে এগুলো কলমি শাক একদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, রান্না করতে যাই এখন তাহলে। এই যে আমার গাছের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এত ঘ্রাণ ধনিয়া পাতাতে, অল্প একটু দিলেই হয়ে যাবে, সেজন্য অল্প করে দিচ্ছি। পাতাতে অনেক ঘ্রাণ, নদীর মাছ আর সাথে হচ্ছে আমার নিজের গাছের ধনিয়া পাতা। নিজের গাছের ধনিয়া পাতার তরকারি, দেখো তো ধনিয়া পাতার ঘ্রাণ কেমন, তরকারি কেমন হয়েছে, টেস্ট করে দেখো। অসাধারণ। নিজের বানানো ধনিয়া পাতা, সেই